কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৯৯। উচ্চারণ কুল হাল তারাব্বাচনা বিনাইল্লাইহদাল হুসনায়াইনি ওয়া নাহনু নাতার বাচু বিকুম আই ইউচিবাকুমুল্লাহু বিয়ায়াবিম মিন ইন্দিহি আও বিয়াইদিনাফাতার বাচু ইন্নামাকুম মুতার বাচনা। অর্থ তাদেরকে বলুন, তোমরা আমাদের জন্য যে বিষয়ের অপেক্ষা করছ তা দুটি ভালোর একটি। আর আমরা তোমাদের ব্যাপারে যে বিষয় অপেক্ষা করছি তা হল আল্লাহ তোমাদের শাস্তি দেবেন নিজ হাতে নাকি আমাদের হাতে। যা হোক এখন তোমরাও অপেক্ষা করো, আর আমারও তোমাদের সাথে অপেক্ষমান রইলাম। সূরা তওবা আয়াত ৫২। অর্থাৎ দুপ্রকারের ফলাফল যাই হোক না কেন, জয় আর পরাজয় উভয়টিই মুমিনদের জন্য কল্যাণ। বিজয়ী হলে তো তা সুস্পষ্ট, আর লড়াই করতে করতে ধুলায় মিশে গেলে দুনিয়ার দৃষ্টিতে তা অতি বড় ব্যর্থতা হলেও প্রকৃতপক্ষে তাও এক প্রকার সাফল্য। কেননা মুমিনদের সাফল্যের মাপকাঠি দেশ জয়ের উপর নয়, বরং আল্লাহর কলেমা বুলন্দ করার জন্য তার মনোমগজ, দেহপ্রাণ সবকিছু কোরবানি করেছে, কি করেনি এটাই তার সাফল্যের ও ব্যর্থতার মাপকাঠি। ৬ বিপদের ঝুঁকি না নিয়ে ধন সম্পদ দিয়ে সাহায্য করা মুনাফিকদের আর কিছু লোক ছিল যারা নিজেদেরকে বিপদে ফেলতে প্রস্তুত ছিল না, আবার নিজেদের মুনাফিক হওয়ার কথা প্রকাশ হতেও তারা রাজি ছিল না। এ কারণে তারা বলত যুদ্ধের দায়িত্ব পালনে তো আমরা অক্ষম, কিন্তু ধন সম্পদ দিয়ে আমরা অবশ্য সাহায্য সহযোগিতা করতে পারি। তাদের এ কথার জবাবে আল্লাহ পাক বলেন, উচ্চারণ কুল আনফিকু তাওয়ান আও কারহাল্লাই ইউতাকাব্বালু মিনকুম ইন্নাকুম কুন্ডুম কাওমান ফাসিকিন। অর্থ তাদের বলুন, তোমরা নিজেদের ধন সম্পদ মনের ইচ্ছায় খরচ করো কিংবা অনাগ্রহে করোয়াই হোক তা কখনো কবুল হবে না, কেননা তোমরা ফাসেক লোক। সূরা তওবা আয়াত ৫৩। ৭ কথায় কথায় মিথ্যা কসম করা মুনাফিকদের আরেকটি স্বভাব হল বিশ্বাসের জন্য তারা কথায় কথায় মিথ্যা কসম করে। তারা মহান আল্লাহর নামে কসম করে বলে যে, আমরা তো তোমাদেরই মধ্যে আছি, আমাদেরকে ভিন্ন লোক মনে করবে না। উচ্চারণ ওয়া ইয়াহলিফুনা বিল্লাহি আল্লাহুম লামিনকুম ওয়ামাহুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কাউমুই ইয়াফরাকুন। অর্থ তারা মহান আল্লাহর নামে কসম করে বলে যে, আমরা তোমাদেরই দলের লোক, অথচ তারা কখনই তোমাদের দলের লোক নয়। আসলে তারা তোমাদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত লোক। সূরা তওবা আয়াত ৫৬। উচ্চারণ ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ারজকুম ওয়াল্লাহু ওয়া রাসূলাহু আহাক্কুবা আই ইয়ারছহু ইন কানু মুমিনিন। অর্থ তারা তোমাদের সামনে মহান আল্লাহর কসম করে যেন তোমাদেরকে খুশি করতে পারে, অথচ তারা আল্লাহ ও তার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুশি করার অধিক হকদার ছিল যদি তারা ঈমানদার হতো। সূরা তওবা আয়াত ৬২। ৮ কর্মনীতির উপর ভিত্তিহীন অভিযোগ তোলা মুনাফিকরা হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাকাত বন্টন নীতির উপর ভিত্তিহীন অভিযোগ তোলে। তারা পক্ষপাতিত্ব করছেন, বলে যে তিনি ধনসম্পদ বন্টনে ইনসাফ করছেন না, বরং এদের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, উচ্চারণ ওয়া মিনহুম মায়াল মিজুকা ফিজ ছাদাকবাতি ফা ইন উতু মিনহা রাজু ওয়া ইল্লাম ইউত বোয়াও মিনহাইজাহুম ইয়াসখাতুন। অর্থ তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা সাদকা বন্টনে আপনাকে দোষারোপ করে, তা থেকে কিছু পেলে তারা সন্তুষ্ট হয় আর না পেলে বিক্ষুব্ধ হয়। সূরা তওবা আয়াত ৫৮। এ থেকে প্রতীয়মান হয় যে মুনাফিকরাও সাদকার অংশ পেত, কিন্তু তাদের মনোমতো না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা নানা আপত্তি উত্থাপন করত। অথবা শতকা বলতে এটা সাধারণ দান সাদকা ছিল, অমুসলিমদের জন্যও জায়েজ এবং তাদেরকে দেওয়া হতো। আর যদি সাদকা বলতে জাকাত ও ওশর প্রভৃতি বুঝান হয় তবে তা থেকে মুনাফিকদের এজন্য দেওয়া হতো যে তারা নিজেদেরকে মুসলমান রূপেই প্রকাশ করত এবং কুফরির কোনো প্রকাশ্য প্রমাণ তাদের মধ্যে পাওয়া যেত না। মারেফুল কোরআন ৯ নবীর উপর দোষারোপ করা মুনাফিকদের একটি স্বভাব ছিল যে তারা হজরত নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দোষারোপ করত এ বলে যে তিনি প্রত্যেকেরই কথা শুনেন এবং প্রত্যেককেই তিনি নিজের কথা বলার সুযোগ দেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কাঁচা, যে সে তার নিকট উপস্থিত হয়ে যা ইচ্ছা কথাবার্তা বলে তার কান ভরে দেয়, আর তিনি তার কথা শুনেন। ওই অভিযোগ করার কারণ হল সত্যিকার মুমিনরা মুনাফিকদের ষড়যন্ত্র, সট্টা ও বিরোধী তৎপরতা এবং কথাবার্তা সম্পর্কে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরাপুরি ওয়াকিফহাল করতেন। এ কারণে তারা রেগে অগ্নিশর্মা হয়ে উপরোক্ত অভিযোগ করত। এ সম্পর্কে আয়াতে অবতীর্ণ হয়।